নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি, যেটা কিন্তু বাচ্চা বড় সবার খুব ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য কী কী লাগে। তো প্রথমে দেখুন, এখানে আমি মাঝারি সাইজের একটা বাটিতে 1 বাটি পরিমাণে নিয়েছি সুজি। এবার এখানে আছে জল। তো এই জলটা কিন্তু ঈষৎ উষ্ণ গরম জল, আর এই গরম জলটা অল্প পরিমাণে আমি দিলাম। এবার আমি চামচ দিয়ে বেশ ভালো করে সুজিটাকে গরম জলের সঙ্গে মিশিয়ে নেব। জলটা কিন্তু বেশি গরম করার দরকার নেই, ঈষৎ উষ্ণ গরম জল, একটা আঙুল ডোবানো যাবে সেই রকম একটা জল গরম করে নিতে হবে। তো বন্ধুরা, এখন আমি এটা বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে মিশিয়ে নিয়ে কিন্তু সুজিটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। সুজির পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। তো বন্ধুরা, মোটামুটি উষ্ণ গরম জল দিয়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দিলাম রেস্টে। এদিকে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে 2 চামচের মতো সাদা তেল। এবার তেলটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা সাদা জিরে। অবশ্যই তেলটাকে একটু গরম করে নিতে হবে। এবার জিরেটা দেখুন একটু ভাজা ভাজা হয়ে আসলেই এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে বেশ ভালোভাবেই নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে এখন বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি এটা সাইড করে রেখে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি আর এটা সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম। তো 2টো ডিম আমি রেখেছিলাম, 2টো ডিম আমি দিয়ে দিলাম। এবার ডিমটা দিয়ে এখন আমি এটা ভুজিয়ার মতো তৈরি করে নেব। তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এইভাবে আমি এটা নেড়ে চেড়ে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আমি 2টো ডিম দিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। তো এই রেসিপিটি বানানোর জন্য খুব একটা মশলার প্রয়োজন হয় না। বাড়িতে থাকা সামান্য কয়েকটা মশলা দিয়ে কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, এইভাবে নেড়ে চেড়ে ডিমটাকে কিন্তু আমি ভুজিয়ার মতো করে ভেজে নিয়েছি। আর এখন আমি পেঁয়াজ আর ডিমটা একসঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে। আর এইভাবে আমি কিছুক্ষণ এটা ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা মশলা। তো বন্ধুরা, ভাজা মশলার মধ্যে আছে জিরে, মৌরি আর ধনে। এটা কিন্তু বাড়িতে বানানো ভীষণই টেস্টি হয়। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা যেমন খাবে সেই বুঝে দেবেন। তো বন্ধুরা, দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এরপরে এখানে আমি হলুদের গুঁড়ো আর ভাজা মশলা দিয়ে বেশ ভালোভাবেই ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে এখানে মিশিয়ে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, আমি এখানে অ্যাড করে দিচ্ছি আলু। তো আলুটাকে আমি আগের থেকে ম্যাশ করে রেখেছিলাম। আপনারা চাইলে আলুটা গ্রেট করেও নিতে পারেন। তো বন্ধুরা, ম্যাশ করা আলু দিয়ে আমি বেশ ভালোভাবে ডিমের সঙ্গে এটা রান্না করে নেব। ডিমের সঙ্গে আলুটাকে কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, ডিম আলু এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তো প্রথমে আমি ডিমের জন্য 1 চিমটির মতো লবণ দিয়েছিলাম, আর এখন যেহেতু আমি আলুটা দিলাম তার জন্য আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমি লবণ আর ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু এতটাই টেস্টি হয়, রুটি পরোটার সঙ্গেও দারুণ লাগে। ডিম আলুর এই রেসিপিটা ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, এটা মোটামুটি হয়ে গেছে আর আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে দেখুন, সুজিটা আমি যে গরম জলের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেটা দেখুন। এখন আমি এটা বেশ ভালোভাবে মেখে নেব, যেমন আমরা রুটি পরোটা খাই ওই রকম ডো করে। তো বন্ধুরা, এখানে কিন্তু সুজির এই ডোটা একটু নরম হয়েছে, তার জন্য এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে ময়দা। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে লবণ। যেহেতু আমি লবণটা আগে দিইনি, তাই এখন আমি লবণটা দিয়ে সুজি ময়দার সঙ্গে বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নেব, যাতে সুজির মধ্যে লবণটা বেশ ভালোভাবেই প্রবেশ করে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি মেখে একটা ডো তৈরি করে নিলাম। এই ডোটা কিন্তু একেবারে সঠিক ডো, রুটি পরোটা যেইভাবে খাই ওই রকম একটা ডো তৈরি করে নিলাম। এখন আমার ডোটা মোটামুটি রেডি হয়ে গেল, আর এর থেকে আমি লেচি কেটে নেব।
তো বন্ধুরা এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কিন্তু আমরা বেশ একটা ছোট করছি না, আমরা রুটি যেভাবে খাই ওই রকম একটা লেচি করে নিলাম। তো এইভাবে আমি কিন্তু সবগুলো লেচি একে একে করে নিচ্ছি। খুবই সহজ একটা টিফিনের রেসিপি, যে কেউ একবার দেখার পরে এটা খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারে। খুবই ভালো লাগে এই রেসিপিটা, আর ভীষণই টেস্টি। তো বন্ধুরা, এখন আমি এই লিচিগুলোকে হাতের সাহায্যে বেশ ভালোভাবে গোল করে নিয়ে এখন আমি এটা একটা শেপ নিয়ে নেব। তো এখানে কিন্তু আমরা চ্যাপ্টা শেপ করে নিচ্ছি, আর এটা বাটির মতো করে নিচ্ছি। তো আমরা যেভাবে পুলি পিঠে বানাই ওই রকম বাটির শেপে আমরা এখন করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি ডিম আলুর এই পুরটা। এবার ডিম আলুর পুরটা দিয়ে আমি উপর থেকে এইভাবে এটা ভাঁজ করে নিচ্ছি। এবার ভাঁজ করে এইভাবে মুখটাকে কিন্তু চেপে চেপে সেট করে দিচ্ছি, যাতে কোনোভাবেই যেন এই নাস্তাটা মুখটা খুলে পুরটা ভেতর থেকে বেরিয়ে না আসে, তার জন্য এইভাবে চেপে চেপে সেট করে দিতে হবে। আর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটা আমি লম্বা শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো শেপে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, শেপটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু একটু লম্বা করে নিয়েছি, এতে দেখতে ভীষণ ভালো লাগে। হালকা খিদে পেলে অবশ্যই এটা একবার বানিয়েও খেতে পারেন। আর এটা কিন্তু সন্ধ্যের সময় স্ন্যাক্সের দারুণ লাগে খেতে। তো বন্ধুরা দেখুন, একই রকমভাবে আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা বানানো কিন্তু খুবই সহজ। একবার এটা বানানোর পরে কিন্তু বারবার এই টিফিন রেসিপিটা বানিয়ে খাবেন, আর এতটাই মুখরোচক হয় এটা। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে আমি আবারও একটা এইভাবে চিপে চিপে এটা মুখটা সেট করে নিচ্ছি। আর এই রকম আমি কিন্তু সবগুলো বানিয়ে নেব। এটা একবার হলেও বানিয়ে দেখুন, আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমার বেশ ভালো লাগবে। তো এগুলো সবগুলো বানিয়ে নিলাম। আর দেখুন বন্ধুরা, বানানোর পরে দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এদিকে আগের থেকে গ্যাসে একটা ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে গরম করতে দিয়েছি। এবার একটা করে আমি দিয়ে দিচ্ছি তো ওই তেলের মধ্যে। তবে একসঙ্গে কিন্তু আমি বেশি দিলাম না, আমি প্রথমে 3টে দিলাম, আর 3টে আমি কিন্তু ভেজে নেব। তো আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। আর এখন আমি ওই ফ্রাইং প্যানের হাতলটা ধরে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু এই নাস্তাটার গায়ে তেলটা বেশ ভালোভাবেই লাগে, যেহেতু আমি একেবারে ডুবো তেলেই ভাজছি না। তো বন্ধুরা দেখুন, এখন আমি উল্টে নিচ্ছি। এটা কিন্তু ভীষণই ফুলকো হয়। আর দেখুন, এটা কিন্তু ফুলতে শুরু করছে, আগের তুলনায় কিন্তু এগুলো অনেকটাই ফুলছে। আর এটা কিন্তু ভীষণই ভালো লাগে, ভেতরে নরম আর উপর থেকে কিন্তু ক্রাঞ্চি, অসাধারণ একটা টিফিন রেসিপি। দেখুন ফুলে কিন্তু একেবারে বস্তার মতো হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে একটু লাল করে ভেজে নিলাম, এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, এখন আমি এটা তুলে নিচ্ছি তেলটায় ঝরিয়ে। আর এটা সকালেও খেতে পারেন, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখন আমি এই নাস্তাগুলো তুলে নেওয়ার পরে বাকি যেগুলো ছিল সেগুলোও ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি এখানে কিন্তু একটা করে এখানে 4টে দিয়ে দিলাম। তো প্রথমে 3টে ভেজেছিলাম, আর এখন আমি 4টে ভেজে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এগুলো ভাজা যায়, আর এটা ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করলেও হবে না, যেহেতু উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা হয়ে যাবে। তার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। আর বাকি যে নাস্তাগুলো সেগুলোও কিন্তু অলরেডি ফুলতে শুরু করেছে, ভীষণই ফুলকো লাগে। দেখুন এতটাই সুন্দর হয়েছে যে এটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। একই রকমভাবে আমি এটা একটু লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু এইভাবে করে সবগুলো নাস্তা আমি ভেজে নেব। আর এটা আমার ভাজা হয়ে গেছে, আর এখন আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক করবেন, আর কমেন্ট করে বলবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। মোটামুটি কিন্তু এখানে আমার সবগুলো রেডি হয়ে গেল। আর এখানে আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি। তো আপনারা চাইলে যে কোনো চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুদেরও একই কথা বলবো, সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক